মিডিয়া সেলের সংগ্রামী আহ্বায়ক জনাব ডাক্তার প্রফেসর মওদুদ হোসেন আলমগীর পাভেল উপস্থিত আছেন। দুই উপদেষ্টা মাহবুব ভাই, লালু ভাই সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এখানে অনেক আলোচক এখানে এসেছেন, তারা আলোচনা করবেন নির্দিষ্ট করে এই 7ই নভেম্বরের উপর। আমি সংক্ষেপে দুটি কথা বলে বিদায় দিব। এই দেশ যখন অন্যের হাতে চলে যাচ্ছিল, এই দেশ যখন পার্শ্ববর্তী একটি দেশের পরদ রাজ্যে পরিণত হতে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে 1975 সালের 7ই নভেম্বর বীর সিপাহী এবং জনতা ঐক্যবদ্ধভাবে তারা রাজপথে নেমে এসে শহীদ জিয়াকে তাদের মাথার মণি করে এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। যে কারণে আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ পেয়েছি, বহুদলীয় গণতন্ত্র পেয়েছি এবং রাষ্ট্রকে যে সংস্কার, সেই সংস্কার করলেন শহীদ জিয়াউর রহমান। এই গণতন্ত্র যখন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, আবারও হোঁচট খেল। তখন আমাদের সামনে আসলেন আমাদের দেশমাতা, আমাদের প্রিয় নেত্রী, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। উনি আন্দোলনের মধ্যে দিয়ে আবারও জাতির সামনে আসলেন, জাতিকে রক্ষা করলেন, গণতন্ত্রকে রক্ষা করলেন। এই গণতন্ত্র সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন আবারও হোঁচট খেল এই জাতি। কি হলো? ওই সেই যারা ষড়যন্ত্রকারী, তারা শেখ হাসিনার নেতৃত্বে 17 বছর বাংলাদেশের মানুষের ওপর স্টিম রোলার চালালো, গণতন্ত্র হরণ করলো। এই আমাদের কোনো আত্মপরিচয় ছিল না। আমরা নিজেদেরকে বলতাম বাঙালি। যে বাঙালি, বাংলা ভাষাভাষী লোক পশ্চিমবঙ্গে বাস করে, পৃথিবীর বহু দেশে বাস করে, আমাদের ত্রিপুরায় বাস করে, আসামে বাস করে। আমাদের জাতীয়তা বোধ, আমাদের কোনো পরিচয় ছিল না। সেই পরিচয়টি যিনি দিয়েছেন তার নাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমরা সবাই বাংলাদেশি। এই একটি শব্দ এই ভূখণ্ডের সমস্ত মানুষকে একীভূত করে, একতাবদ্ধ করে, আমাদেরকে একই নিশ্চয়, একই বিশ্বাসে আমাদেরকে একই পতাকার নিচে সমবেত করে। সেই বিশ্বাসের জায়গা থেকে তিনি শুধুমাত্র আমাদের দেশের মধ্যে পরিচয়ের মধ্যে শুধু সীমাবদ্ধ রাখেন নাই। যে দেশটি ছিল ভিক্ষুকের দেশ, যে দেশটি ছিল দুর্ভিক্ষের দেশ, সেই দেশকে তিনি খাদ্যের স্বয়ংসম্পূর্ণ দিয়েছিলেন। যে মানুষটি পৃথিবীর সব জায়গায় নিজেদেরকে পরিচিত করেছিলেন, বাংলাদেশকে পরিচিত করেছিলেন। আপনারা যারা সৌদি আরবে যান, যারা আরাফার ময়দানে সেই সবুজ, সেই নিম গাছগুলো দেখেন, তারা জানেন যে পৃথিবী যতদিন থাকবে, ইসলাম যতদিন থাকবে, হজ যতদিন থাকবে, আরাফার ময়দান যতদিন থাকবে, ততদিন যে নামটি উচ্চারিত হবে এই পৃথিবীর, সেই নামটির নাম হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই অধিকার থেকে আমাদেরকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না। তিনি আরও অনেক বেশি সম্মানিত করেছিলেন। আমাদের অর্থনীতি বলে কিচ্ছু ছিল না, সেই অর্থনীতিতে তিনি যোগ করেছিলেন গার্মেন্টস, যার মাধ্যমে আজ পর্যন্ত আমাদের অর্থনীতিতে এই আমাদের রক্তপ্রবাহ চলে, সেটি দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি একই সাথে মধ্যপ্রাচ্যে আমাদের শ্রমিকদেরকে, শ্রমজীবী ভাইদেরকে যারা বেকার হিসেবে বাংলাদেশের পথে প্রান্তরে ঘুরে বেড়াতো, তাদের একটা সম্মানজনক জীবিকার পথ করে দিয়েছিলেন। তাদের পাঠানো অর্থ দিয়ে আমাদের অর্থনীতি সতেজ থাকে। আমাদের অর্থনীতিতে শহীদ রাষ্ট্রপতি
দেওয়া ওই দুটি উপকরণের পর এখনো পর্যন্ত তৃতীয় কোনো উপকরণ যুক্ত হয়নি। সংস্কার আমাদেরকে অন্যের কাছ থেকে শিখতে হবে। যারা পিয়ারের কথা বলেছিলেন, পিয়ার তো হারিয়ে গেছে, এখন গণভোটের কথা বলেন কি জন্য? তো আপনাদের প্রয়োজন হচ্ছে রাষ্ট্র ক্ষমতার বেশ কিছুদিন ধরে আঁকড়ে রাখা। আপনারা সর্বত্র বিরাজমান, আপনি প্রশাসন দখল করেছেন, আপনারা আমাদের দেশের অর্থনীতিকে দখল করেছেন, আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দখল করেছেন। আপনারা চান নির্বাচন হলে তো এই পুরা চরম আনন্দদায়ক জিনিসটা আর থাকবে না। ফলে নির্বাচন যত বিলম্বিত হবে রাষ্ট্র ক্ষমতা ততদিন আঁকড়ে ধরে বসে থাকা যাবে। এই দল জীবনে কোনোদিন ভালো সিদ্ধান্ত নেয়নি, সঠিক সিদ্ধান্ত নেয়নি। 1947 সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, 71 সালে বাংলাদেশের বিরোধিতা করেছে, 86 সালে তারা জাতীয় বেঈমান হয়েছে, 96 সালে আওয়ামী লীগের সাথে আঁতাত করেছে। আমরা সেই দলকে চিনেছি, দেশের মানুষকেও চেনাতে হবে। আর অনেকেই প্রশ্ন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচন কেন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচনে আনলাম? এই প্রশ্নের একটা সুস্পষ্ট জবাব আপনাদের জানা দরকার। আপনারা জানেন পতিত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়শ উচ্চারণ করে বলতেন, এই শুনি মরে মরে, এই শুনি যায় যায়, নাউজুবিল্লাহ। যে মানুষটি প্রতি মুহূর্তে একজনের মৃত্যু কামনা করেছেন। আমরা বাংলাদেশের মানুষ দেখাতে চাই, এই দেশের মানুষ ফেব্রুয়ারিতে সেই জবাবটি দিয়ে বুঝিয়ে দেবে শুধুমাত্র শকুনের দোয়াতে গরু মরে না, আর রাখে আল্লাহ মারে কে? এই বাংলাদেশের মানুষ কেন পৃথিবীব্যাপী সকল মানুষ দেখবে। ওই দিল্লিতে যখন তিনি বসে থেকে আকাশের দিকে তাকিয়ে ক্রন্দনরত থাকবেন, তখন বাংলাদেশের উদ্বেলিত জনতা বেগম খালেদা জিয়াকে 3টি আসনে বিপুল ভোটে জয়যুক্ত করে আবারও দেখিয়ে দেবে বাংলাদেশের মানুষ কখনো বেইমানি করে না। সুতরাং আমি আর কথা বাড়িয়ে আপনাদের সময় নষ্ট করব না। আজান হয়ে গেছে, আমরা সবাই নামাজে যাবো ইনশাল্লাহ। তার আগে একটি কথা বলে শেষ করি। এই মাটির সন্তান জনাব তারেক রহমান ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে তিনি দেশে আসবেন। আমরা এই বগুড়াবাসী আমরা আমাদের সর্বত শক্তি দিয়ে এই পৃথিবীতে প্রমাণ করে দিতে চাই বাংলাদেশের মধ্যে একটি জায়গা আছে, তার নাম বগুড়া, যেখানে একটি মাত্র নাম উচ্চারিত হয়, জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান। এর বাইরে অন্য কোনো পরিচয় এই দেশে নেই। এই সত্যটি প্রতিষ্ঠা করার সুযোগ আগামী দিনে আসছে, সেই সুযোগ আমরা হারাবো না। আমরা এমন কোনো কাজ করব না যেখান থেকে এই যে অবিস্মরণীয় একটি রেকর্ড হতে যাচ্ছে, বেগম খালেদা জিয়া জীবনে কোনোদিন কোনো নির্বাচনে পরাজিত হননি, সেই রেকর্ডটি অক্ষুণ্ণ রাখা এবং জনাব তারেক রহমানকে সর্বোচ্চ ভোট দিয়ে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করা। এই আগামীর বাংলাদেশ শুধুমাত্র জনাব তারেক রহমানের হাতে নিরাপদ। আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এই প্রত্যয়, এই শিক্ষা এবং এই বিষয়টির উপরে আমরা সবাই একতাবদ্ধ থাকলে নিশ্চয়ই সেটি প্রতিষ্ঠিত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের ঐতিহাসিক মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জেলা বিভিন্ন আয়োজিত আজকের আলোচনা সভায় প্রধান আলোচক সহ যারা উপস্থিত ছিলেন এবং সামনে আমার উপস্থিত প্রিয় ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ। আপনারা আজকে আলোচনায় অংশ নিয়েছেন এবং আলোচনা শুনেছেন। আমাদের একটা কথাই মনে রাখতে হবে, 7ই নভেম্বর জাতীয়তাবাদী দলের হলো মূল শক্তি। 7ই নভেম্বর